साज में देखिए कितना सुंदर लग रहा है। हाय फ्रेंड्स, तो আমি বেরোচ্ছি আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো রেডি? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি আমি গন্ডার মোড় পার করে ফেলেছি। তো খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, তাই ভিডিও তৈরি করা হচ্ছে না, কারণ পার্টি বসে রয়েছে। দাদা সকাল থেকে আমাকে ফোন করে করে বিরক্ত করে ফেলছে, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পার্টিকে তুলে আমি চলে এসেছি হাঁটার মোড় পার করে। আমরা রাস্তার পথে যাচ্ছি, ব্রিজ পার করলাম। মোটামুটি আমরা শুকনার কাছাকাছি, শুকনা রোড শুকনা ক্যাম্পের পার দিয়ে রাস্তা। এই জায়গাটা আলাদা রকম গাড়ি চালানো মজা হয়, কারণ এখানে কেউ উল্টো পাল্টো গাড়ি চালায়, কারণ সবাই ডিফেন্সের রাস্তা, তাই সবাই ভয় করে চলাচল করে। শুকনা বাইরে ভিডিও আমি করছি না, ভিডিও করে গাড়িতে যে রাস্তা আছে তাকে, তার নাম শাহিন শাহ। খুব সুন্দর নাম, কিন্তু শাহিন শাহ আবার একটু ভয় করে। তো দেখতেই পাচ্ছি বাড়ির ভিউটা দেখা যাচ্ছে। আকাশ ক্লিয়ার নেই, মেঘলা আকাশ, কুয়াশা, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে। তো একটু জুম করে দেখানোর চেষ্টা করি। পৌঁছে গেছি শুকনা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, যেটাকে মেন টার্নিং পয়েন্ট বলে। এই জায়গাটা আসলে একটা আলাদা ফিলিংস হয় মনের মধ্যে প্রত্যেকটা ব্লগারের। আমরা রাইট সাইডে চলে যাবো, কারণ আমরা কার্শিয়াং হয়ে যাব। কার্শিয়াং হয়ে সোনাডা হয়ে ঘুম হয়ে আমরা দার্জিলিংয়ে যাবো। দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আর এই রাস্তায় ভিডিও করবে না এমন কোনো ব্লগার বা এমন কোনো ইউটিউবার নেই যে এই রাস্তায় ভিডিও বানাবে না, বা এমন কোনো ক্যামেরাম্যানও নেই যে এই রাস্তায় ভিডিও করেনি বা ফটোশ্যুট করেনি। এই রাস্তার ভিডিওগুলো খুব সুন্দর আসে। পাহাড়টা খুবই কাছে, এক্সাইটমেন্টটা একটু বেশি বেড়ে গিয়েছে। আমি যেই দাদাদেরকে নিয়ে এসেছি তারা কখনো পাহাড়ে আসে, তারা অন্য কাজটা একটু বিহারি ভোজপুরির মধ্যে। চলো পাহাড়ে ওঠা যাক এবার। আমরা অলরেডি একবারে পৌঁছে যাবো কার্শিয়াংয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কার্শিয়াংয়ের ভিউ, মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের তো আমরা দেখা যাচ্ছে। পৌঁছ গিয়ে কার্শিয়াং। তো কার্শিয়াং থেকে আমরা ফটোশ্যুট করে আমি তাদের ফ্যামিলি ফটো তুলে দিয়েছি। তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম। আর দাদা শুধু জিজ্ঞেস করছে কত উপরে যাচ্ছি, কত উপরে যাচ্ছি। তো সব কিছুই তাদেরকে ইনফরমেশন দেওয়া রয়েছে আমার। वो क्या है इतना लंबा चौड़ा टावर घूमने जाता है वहाँ पर कितना टावर है। তো ফাইনালি আমরা কার্শিয়াংয়ের গেট পর্যন্ত পৌঁছে গেলাম। তো এই হলো কার্শিয়াংয়ের গেট। এখানে সবসময় চেকিং থাকে, তো হেলমেট লাগিয়ে অবশ্যই আসবেন যারা টু হুইলার নিয়ে আসবেন। আর এই পাশ থেকে দেখো কত সুন্দর ভিউটা, মনে হচ্ছে বিল্ডিংগুলো সাজানো রয়েছে সারি সারি, যেমনটা কার্টুনে দেখা যায়। তো ফাইনালি আমরা কার্শিয়াং মেন টাউনে চলে এসেছি। কার্শিয়াং মেন টাউনে খুবই জ্যাম থাকে রাস্তা। তো কার্শিয়াং মেন টাউনে যারা দার্জিলিং যাবে তারা কার্শিয়াং থেকে যে রাস্তাটা চলে গেল সোজা, সেই রাস্তায় সোজা পথ ধরে সোজা টয় ট্রেনের রাস্তা ধরে চলে যাবে। যারা নতুন আসছো তারা এই টয় ট্রেনের পাশ দিয়ে গোটা রাস্তা ধরে চলে যাবে, একদম পুরো দার্জিলিং পৌঁছে যাবে। তো আমরা যাচ্ছি, সব সারি সারি অনেক গাড়ি যাচ্ছে, গাড়ির পিছনে যাচ্ছি, কারণ এই রাস্তায় পাহাড়ের রাস্তায় ওভারটেক করাটা খুবই ভয়ঙ্কর হতে পারে। ওভারটেক করতে হলে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। তো এখানে শাহনশাকে সুসু করিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন। हमारा শাহনশাহ সুসু कर रहा है।
তো আমরা অলরেডি সোনাডা পৌঁছে গিয়েছি, সোনাডা পার করে চলে এসেছি আর কি। এর মধ্যে আমরা পৌঁছে যাবো দার্জিলিং, বেশিক্ষণ সময় লাগবে না যদিও। দেখতেই পাচ্ছি এই সোনাডা সুন্দর, সোনাডার পাইন গাছগুলো সত্যি অসাধারণ দেখতে, রাস্তার পাশ দিয়ে দেখতে পাওয়া যায়। অ্যামেজিং লুক, দেখো কত সুন্দর। সোনাডা পাইন গাছগুলোর জন্যই পুরোপুরি ফুটে উঠেছে, দারুণ লাগছে। আর পাহাড়ে গাড়ি চালাতে গেলে একটা রুট ধরে গাড়ি চালাতে হয়, সব কিছুর একটা নিয়ম আছে, তোমাকে তোমার সাইড দিয়ে চলতে হবে। তো চলে এলাম, এবার গাড়ি একটু স্পিডে টানলাম। তো দেখতেই পাচ্ছ ওই হলো দার্জিলিংয়ের ভিউ, ওগুলো পুরোটা। এই হলো সোনাডা, সোনাডা আবার পাইন গাছ পেয়ে গেলাম অনেকগুলো, খুবই সুন্দর, অসাধারণ লুক। এখানকার ভিডিও অনেকেরই মোবাইলে পেয়ে যাবেন, অনেকেই ভিডিওগ্রাফি করে এখানে, ফটো তোলে, অনেকে বিয়ের মোমেন্ট এখানে তুলে ধরে, খুব সুন্দর। মানে জায়গাটাই এত সুন্দর, একদম তুলে ধরার মতোই। দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারপাশে দুপাশে পাইন গাছ, মিডিল দিয়ে রাস্তা। আর এই রাস্তাগুলো ব্রিটিশরা হয়তো তৈরি করে দিয়ে গেছে ইংরেজরা, সেজন্যই হয়তো এত সুন্দর। তো আমরা চলে এসেছি দার্জিলিং, দার্জিলিংয়ের ঘুম স্টেশন এটাকে বলা হয়, সবচেয়ে হাইয়েস্ট স্টেশন, যেটা সবচেয়ে পাহাড়ের উঁচুতে ইন্ডিয়ার মধ্যে। এগুলো সব আমাদের ইংরেজরা তৈরি করে গিয়েছে, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা এখন চলে যাবো ঘুম থেকে দার্জিলিং পুরো। তো ফাইনালি আমরা বাতাসিয়া লুপ পৌঁছে গেছি, আর এই হলো বাতাসিয়া লুপের মেন টাওয়ার। চারপাশে প্রচুর লোকজন, এখন এই বাতাসিয়া লুপ খুব সুন্দর সাজিয়েছে। আমরা সেই 2016-17 সালে এসেছিলাম সব ফ্রেন্ডরা মিলে, তখন সেরকম কিছু ছিল না এটা। এখন উপরে টয় ট্রেনের ব্যবস্থা, টয় ট্রেন চারপাশ দিয়ে চলাফেরা করে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। এখানে দূরবীন দিয়ে সব কিছুই দেখানো হয়, দূরবীনের ভিডিও দেখতে পাবে আসছে। তো বাতাসিয়া লুপ থেকে আর কি দার্জিলিং পুরো ভিউটা দেখা যায় চারদিকে, খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে অনারেবল মানুষ যারা এখানে কাজ করেছিল, যারা এগুলো বানাতে সাহায্য করেছিল, তাদের প্রত্যেকের নাম এখানে মেনশন করা রয়েছে। দেখতেই পাচ্ছ কত সালে কত ইয়েতে তৈরি করে, মানে হেল্প করছে, তাদের প্রত্যেকের নাম এখানে রয়েছে। এই যে এই দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ সব কিছু দেখানো হয়। তো এর ভিজিট নেবে শুধুমাত্র 50 টাকা দূরবীন দিয়ে দেখার জন্য। দেখতেই পাচ্ছ সবাই সব রকমভাবে চারদিকে শুধু ফটোগ্রাফি করেই বেড়াচ্ছে। তো এই যে এই টিম নিয়ে এসেছি আমি দাদাদেরকে, তো আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু এসেছি ভিডিও তো করতেই হবে, কারণ ঘোরার প্ল্যান আমারও ছিল, তো আমার ফ্রিতে ঘোরা হয়ে গেল। খুবই সুন্দর, চারদিকে দোকান আর দোকান চারদিকে। মানে দার্জিলিংটা এখন শিলিগুড়ির চেয়েও ব্যস্ত শহর হয়ে গিয়েছে, প্রচুর পর্যটন এসছে ঘুরতে। এই দেখো আই লাভ দার্জিলিং, এখানে তো কেউ সিঙ্গেল ফটো তুলতেই পারছে না, একের পর এক সবাই রয়েছে। এই হলো জুলি এসছে আমাদের সঙ্গে, আর সাথে রয়েছে শাহিনশা, তার মা বাবা আলাদা হয়তো কোথাও গিয়েছে ঘুরতে। এই যে ভিউটা দেখো, বিল্ডিংগুলো কত সুন্দর, এই যে তার মা, চারিদিকটা সুন্দর। বাতাসিয়া লুপের একটা চারিদিকের ভিডিও নিয়ে নিচ্ছি। এইখানে হচ্ছে ছেলে তার মার ভিডিও করে দিচ্ছে, মা ও বউয়ের সুন্দর একটা মোমেন্ট, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই হলো এখানকার লুক, দার্জিলিংয়ের সাজ। দার্জিলিংয়ে সেই সাজটা না দিলে বেকার। এই উপর থেকে আমি একটু ভিডিও নিলাম, ছোট্ট হালকা স্মৃতিরূপে। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব দার্জিলিং মেন টাউন থেকে চলে যাবো দাদাদেরকে নিয়ে দার্জিলিংয়ের জু ঘুরতে। এই হলো সুন্দর নজারা। দার্জিলিং ঘোরার মতো মেন যেগুলো আছে
দার্জিলিংয়ে জু রয়েছে, বাতাসিয়া লুপ রয়েছে, বুদ্ধ মন্দির রয়েছে, আর রক গার্ডেন রয়েছে। এগুলোই মেন জায়গা ঘোরার, থেকে বেশি কিছু নেই খুব একটা। তো আমি আমার মোবাইলে সেরকম হয়তো চার্জ নেই, তাই আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো না। তো যতটুকু পারবো শেয়ার করবো। এরপর আমরা জুয়ের জন্য বেরিয়ে যাব, জুয়ের উদ্দেশ্যে। ফাইনালি আবার টয় ট্রেনে দেখা হয়ে গেল। পরপর টয় ট্রেন চলতেই থাকে এখানে এখন, কিন্তু টয় ট্রেন স্টিম ইঞ্জিন তো অনেক পুরনো, প্রচুর শব্দ হয়। এই শব্দটা এখানে মিউট করে দেওয়া রয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। কিসের উদ্দেশ্যে? দার্জিলিংয়ের জুয়ের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, এই দার্জিলিং আমরা যে 16-17 সালে দেখে গিয়েছিলাম সেই দার্জিলিং আর নেই, পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। মানে দার্জিলিং শহরটা এখন শিলিগুড়ির ব্যস্ত শহর হয়ে গেছে। প্রচুর লোক, চারিদিকে জাম, আর চারিদিকে গাড়ি, মানে কোনো কিছুর অভাব নেই, মানুষজন, সব কিছুই ভিড়ভাট্টা। আর রাস্তাগুলো যেহেতু সরু, তাই জ্যামটা আরও বেশি দেখা যায়। এই যে আমরা জ্যামে আটকে রয়েছি। স্মার্ট বাজার পর্যন্ত পৌঁছলাম। শপিং মল, ব্যাংক সব কিছুই রয়েছে এখানে, কিন্তু এই জ্যামটাই খুবই বিরক্তকর। হ্যাঁ, তবে তোমরা যদি কেউ ঘুরতে এসো তাহলে সকাল সকাল এসো। আর দার্জিলিংয়ে জু যদি ঘুরতে যাও, জু ঘোরার টাইম হচ্ছে, যদি জ্যামে না ফাঁসতে চাও তাহলে সকাল 10টার মধ্যে তোমাকে জুতে ঢুকতে হবে, তবে তুমি এই জ্যাম পাবে না। এই হলো দার্জিলিং স্টেশন। এখানে অনেকগুলো টয় ট্রেন রাখা রয়েছে। তো চলো আমি তোমাদেরকে জুতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দার্জিলিং জু হলো মানে চিড়িয়াখানা, সেখানে পশু পাখি, মিউজিয়াম সব কিছু রয়েছে দেখার মতো। মোটামুটি দার্জিলিং কী কী হয়েছিল না হয়েছিল সব কিছুই সেখানে জানা যাবে। এই হলো মার্কেট, দেখো কীরকম জাম। তো ফাইনালি চলে এসেছি আমরা দার্জিলিং জুয়ের সামনে। তো টিকিট করার জন্য প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার গাড়ির মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। তো ওখানকার টিকিট হলো, টিকিট মূল্য পার হেড 50 টাকা। বেঙ্গলকা অনেক কিছু দেখার রয়েছে। আমি একটু ভিতরে ভিডিও করলাম। পাহাড়ে উঠতে যদিও আমার অসুবিধা হয় না, কিন্তু যারা নতুন আসে তাদের হাঁটতে অনেক কষ্ট হয়। আর এই মালগুলো, বাদরগুলো প্রচুর গন্ধ এদের গা দিয়ে। এই হলো হরিণ, বুনো হরিণ, সব কিছুই আছে। পরপর এক এক করে পাবে। মহেঞ্জোদারো আছে, গাধা আছে, সবই আছে। হরিণ আছে, বাঘ আছে, সব আছে ভিতরে। একের পর এক বাচ্চা। এই হলো, এটাকে বলে কি মহেঞ্জোদারো বলে মনে হয় নাকি, লেওপার্ড। ঘর কে অন্দর মহিষ। সবাই উপরে উঠছে, দেখো উঠতে উঠতে সবার অবস্থা কেরাসিন। মহেঞ্জোদারো। गुस्से को पाल रहा है। और लोहा का पिंजरा में बंद है। এই হলো চিতা, এটা হলো চিতাবাঘ।
ঘুরছে। তো আগে চিড়িয়াখানে আরও প্রচুর পশু পাখি ছিল, অনেক জীবজন্তু ছিল, আর এখন নেই, আস্তে আস্তে ধ্বংসের পথে না, তাই। তো আমি এখানে মোটুর সঙ্গে একটু ফটো নিয়ে নিলাম। বাহ, কত সুন্দর লাগছে। क्या बोला है उड़ा चला যায় রে। সামনে এটা রয়েছে মিউজিয়াম, এর ভিতরে সবকিছু রাখা রয়েছে। আর এই যে মালগুলো, প্রচুর গন্ধ এগুলো, বাপরে বাপ। তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভ্লগে আবার। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রাখার চেষ্টা করো।